হ্যালো বন্ধুরা, সঙ্গীতা রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। নেহারা মাছের চচ্চড়ি। দেখে নাও কি কি উপকরণ লাগবে। এই জিনিস পেঁয়াজ, রসুন, আদা আর পুঁইডাঁটা আলু দিয়ে চচ্চড়িটা হবে মাছ দিয়ে। তো এবার আমি ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। এবারে আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলে কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াটা একটু গরম হয়ে গেলে ভালো করে একটু গরম করে নেব কড়াটা। কড়াটা অনেকটা গরম হয়ে গেছে। আর এবার আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে খুন্তি দিয়ে একটু তেলটা কড়ার চারিদিকে লাগিয়ে দেবো, যাতে চচ্চড়িটা করতে গেলে আমার যাতে জোরে যাতে না যায়, জড়িয়ে কড়াতে অনেকটা অসুবিধা হয় সেই কারণে আমি তেলটা ভালো করে চারিদিকে করে নিলাম। তেলটা দিয়ে ভালো করে কড়াটা চারদিকে দিয়ে দিয়েছি। এইবারে আমি চিংড়ি মাছটা এবার ভেজে নেব। চিংড়ি মাছটা একটি রেসিপি আছে, যেটা আমি পরের ব্লগে দিয়ে দেবো, ভিডিওটা সবাই দেখে নিও। এই চিংড়ি মাছটা আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু সেই জন্য আমি চিংড়ি মাছে নুন হলুদটা দেওয়া হয়নি। তো এবার আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আবার হলুদটাও দিয়ে দেবো। আমি কড়ার আঁচটা একটু মিডিয়ামে রেখেছি। তো এবারে হচ্ছে কি, আমি হলুদটা আবার দিয়ে দেবো। তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছি সবাই কমেন্টে লিখে দিও, জানিয়ে দিও। আমি প্রতিটা আমার ব্লগ ভিডিওতে সবার নাম নেব। তো এবারে আমি চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজেও নেব। সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ভাজছি। তো প্রায় ভাজা হয়ে এসছে, সাঁতলানো হয়ে অনেকটাই হয়ে গেছে ভাজা। তো আমার একটু সামান্য বাকি আছে, তাই জন্য একটু যেগুলো চিংড়ি মাছের এটা একটু সাদা হয়ে আছে, সেগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর এইভাবে তৈরি করে খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। তো দেখতে থাকো গাইস তোমরা। প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো যে কারণে একটু নার্ভাস হয়ে পড়ছি। তো দেখতে থাকো, ভালো লাগবে। ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কড়া দিয়ে তুলেও নিলাম ভাজিটা। মাছটা ভেজে নিয়েছি। এবারে একটু তেল দিয়ে দেবো। কড়াটা অনেকটাই গরম হয়ে যাচ্ছে, যেহেতু একটু জালটা জোরে ছিল, তো জোরে আছে, সেহেতু আমি আবার তেল একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। চচ্চড়িতে যতটা তেল প্রয়োজন, তোমরা যতটা প্রয়োজন মনে করবে তেমনই দিও, যতটা লাগবে।
একেবারে কমও দিয়ে দিও না, মানে তেলটা যেহেতু আমার মশলা আছে সেরকম পরিমাণে তেল দিয়ে। তো এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে রসুনটা দিয়ে দেবো, একটু ভেজে নিই ভালো করে। এবার একটু আমি 5 ফোড়ন দেবো। চচ্চড়ি করছি যেহেতু, আর 5 ফোড়নের সেন্টটা ভালোই লাগে, মানে 5 ফোড়নের ফ্লেভারটা সুন্দরই লাগে। তো এবার আমি 5 ফোড়নটা দিয়ে পেঁয়াজটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদের কার কার 5 ফোড়নের ফ্লেভারটা ভালো লাগে কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগ ভিডিওটা, ভালো লাগবে এবং এইভাবে রান্না করে দেখো, ভালো লাগবে খেতে। কী রান্না হচ্ছে সেটা কিন্তু আমি আরেকবার বলে দিই, তোমাদের মনে করিয়ে দিই। নিহারা মাছ দিয়ে চচ্চড়ি করব। নিহারা মাছের পুঁই ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও নিহারা মাছ খেতে। আর হ্যাঁ, তোমরা কে কে নিহারা মাছকে আর কী নামে জানো সেটাও জানিও। তো আমরা তো নিহারা মাছ জানি, মানে নামেই জানি। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। দেখো আমি রসুন দিয়ে দিয়েছি, আর আমার অনেকটাই পেঁয়াজটা লাল লাল করে ভেজেও নিয়েছি আমি। ভেজে নেওয়ার পরে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। এবারে আদা কুচিটা দিয়ে দেবো, একটু ভেজে নিচ্ছি হালকা। ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর রসুনটা প্রায় একেবারে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা কুচিটা দিয়ে দেবো। আর আদাটা আমি কুচিয়ে নিয়েছি, একদম পাতলা পাতলা, মানে সরু সরু চিকন চিকন করে কেটে নিয়েছি। তো দেখো এবারে আমি আদাটা, পেঁয়াজ, রসুন এই 3টে জিনিসই, মানে এই মশলাটাই একটু কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে নিয়ে এবারে আমি নুনটা দিয়ে দেবো। প্রায় নুনটা দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। লবণটা দেওয়া হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে সুন্দর একটা করে নেড়ে নেব। নেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর একটা কালারও চলে এসছে। তো এবারে কি বলে তো, আমাদের এদিকে তো মানে আমি একটু রসুনটা একটু কুচো কুচো করে মানে কেটে কেটেই দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলেও একটু করে নিতে পারো, মানে খেতে নিয়ে নিতে পারো। তো আমি একটু কাটাটা ওইভাবে রেখে দিয়েছি, আর একটু লবণ কম লাগছিলো যে কারণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর তার সাথে মাছও দিয়ে দিয়েছি। মাছটাকে এবার সুন্দর করে একটু ভালো করে একটু কষিয়ে নেবো, হালকা একটু কষিয়ে নেবো, বেশি তো হালকা একটু মানে ওর সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। তো মশলাটা মাখিয়ে নিলাম। এইবারে আমি যেটা করব সেটা হলো যে সবজিটাই আমি দিয়ে দেবো। তো কী রান্না হচ্ছে যেহেতু তোমরা জেনে গেছো, তো এই রান্নায় তো পুঁই ডাঁটা ছাড়া চলবেও না। পুঁই ডাঁটা আলু দিয়ে চচ্চড়িটা তো মানে সেই লাগে খেতে। তো দেখো পুঁই ডাঁটা আর আলুটা আমি দিয়ে দিয়েছি। পুঁই ডাঁটা আর আলুটা পুরো চিকন চিকন কাটিং, যদিও বা মিডিয়াম আছে। তো পুঁই ডাঁটা আর আলুটা পুরো মিডিয়ামই আছে, দুটোই সমান টাইপের, একই রকম সাইজের আছে। ধরো কোনোটা বেশি মোটা নয়, কতটা বেশি হচ্ছে
পাতলাও করিনি। আলুটা যদি বেশি সরু করে ফেলতাম তাহলে তো আলুটা সেদ্ধ হয়ে যেত আর তাড়াতাড়ি গলে যেত, মানে আলুটা হচ্ছে মাখা মাখা টাইপের হয়ে যেত। তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলে সেদ্ধটা হয়ে যাবে, যে কারণে দিয়ে দিলাম। আর এই মাছের তো জানো সবাই, এই মাছের জল বেরোয় প্রচণ্ড। তো যেই জলটা বেরোচ্ছে মাছের, সেই মাছের জলেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, পুঁই ডাঁটা আর আলুটা। তো সেদ্ধ হয়েই এসছে, মানে আর একটু কিছুটা করতে হবে সময়। তো হাফটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো তোমরা কতটা সুন্দর, মাছটা অনেকটা ঘেটে গেছে না। এই মাছটা এরকমই বেশিরভাগ এইভাবেই হচ্ছে করা যায়। তো এই মাছটা দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো আর একটু, যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমার ভাতের হাঁড়ি দেখতেই পাচ্ছ তোমরা, ভাতও ফুটে গেছে, ভাতে ফুট চলে এসেছে। এবার একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। তো নেড়ে নিয়ে এবারে আমি ভিডিওটা একটু স্ক্রিপ্ট করেছি তোমাদের যাতে সুবিধা হয়। তারপরে আমি চচ্চড়ি ঢাকাটা খুলে ফেললাম। ওয়াও, কত সুন্দর একটা মানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, মাখো মাখো ব্যাপার এসে গেছে। মানে এখান দিয়ে বোঝা যাচ্ছে যে ওই তরকারি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরি বলতে গেলে 90% তো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, আমি এবারে চচ্চড়িটাকে আমি কিন্তু লো রাখিনি, একেবারেই লো রাখিনি, মিডিয়ামও রাখিনি, প্রায় বেশিরভাগটাই পুরোপুরি হাই ছিল। আমি হাই ফ্লেমেই হচ্ছে কি করছিলাম। তো এবার আমি ঝাল গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝাল গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো তেমন ঝাল দিয়ে দিও। আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল খাওয়া পছন্দ করে সবাই, তো যে কারণে একটু ঝাল ঝালই দিলাম। ওর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম যাতে ঝালটা না তাড়াতাড়ি পুড়ে যায়। জোরেই যেহেতু আছে বুঝতেই পারছো তোমরা। আর আমি একটু ভাজা ভাজা চচ্চড়িটা করতে চাইছি। ও স্ক্রিপ্ট করে দিয়েছি, যদিও বা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। চচ্চড়িটার কালারটা দেখো, এবারে শুধু কালারটা দেখে নাও তোমরা বন্ধুরা, খুব সুন্দর কালারটা এসে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। ধরো এবারে ভাজা ভাজা প্রায় বলতে গেলে চলে হয়ে গেছে অনেকটাই। তো বন্ধুরা, যে যেমন লবণ পছন্দ করে সে তেমনই দিও কিন্তু। লবণ হলুদটা, মানে হলুদটা আমাদের বাড়ির গাছেই হলুদ, তো আমরা সেভাবেই দিচ্ছি। তো তোমাদের যদি বাড়ির গাছে হলুদ হয় তবে একটু কম দিও, কারণ এই হলুদ বেশি পড়ে গেলে গন্ধ করবে কিন্তু একটা বিচ্ছিরি একটা। যেহেতু এটা আমাদের বাড়ির গাছে হলুদ, তো সুন্দর একটা কালার চলে এসছে, যেহেতু হলুদে আমাদের কালার সুন্দরই আছে বাড়ি, তো ভালোই হয়েছে। সুন্দরই একটা মানে ফ্লেভার বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধ। তো যাই হোক, আমি নিজে করছি না, আমি করছি বলে বলছি না বন্ধুরা, তোমরাও করে দেখো, সুন্দর একটা সেন্টও বেরোয় যেমন, তো খেয়েও তোমাদের বেশি ভালো লাগবে। তো পরিমাণ মতো লবণ দিও, ঝাল দিও। তো লবণটা আমি যেমন পছন্দ করি তেমনই দিয়েছিলাম, আমাদের বাড়িতে যেমনই খাওয়া হয়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা মানে কালার চলে এসেছে। কালারটা দেখি বুঝতে পারছো নিশ্চয়ই অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ কি, ধরো যে এই চচ্চড়িটা করছি, কড়ার গায়ে কিন্তু অতটা লেগেও নেই। প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার ফলে তো দেখো আমার রান্নাটা হয়েই গেল প্রায়। সামান্য যেটুকু বাকি আছে সেটা একটুখানি করে নেব। দেখো কত সুন্দর একটাই হয়েছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার পাশে থেকো সবাই।